আজকে একটা নতুন দিন। অনেক দিন থেকে আমাদের কতগুলো বেগুন চারা নিয়ে এসেছিলেন ছোটো কাকির বাড়ি থেকে, সেইগুলো ভাবলাম লাগাতে হবে। তো আমাদের বাড়ির পেছনে কিছুটা জায়গা ছিল, সেইটাকে একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করে সমস্ত গাছগুলোকে লাগিয়ে দিলাম। আর একটা পাতাবাহার ছিল, ওটাকেও ঠিকঠাক করে ফেললাম, অন্য জায়গায় লাগানো ছিল। এইভাবে হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ। তো আজকে সারাদিন আমি অনেক কাজকর্ম করেছি, আজকে গাছও লাগিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। তো এখন আমি যেটা করব, রোজই বিকেলবেলা কিছু না কিছু টিফিন বানাই। তো আজকে একটা বানাবো পিস কচুরি, মানে হচ্ছে মটরশুঁটির কচুরি আর আলুর দম। তো আলু তো আমার সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে এখন আমি যাব রোদে বসে এখন আমি এই কয়েকটা মশলা কেটে নেব। কাটার পরে তারপরে আস্তে আস্তে করবো, কারণ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ইয়ে হচ্ছে, তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন আপাতত এখন বসে এই যে এগুলো সব এখন কাটবো, কেটে রেডি করে রাখি। আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দেখা যাক কতক্ষণে কি করতে পারছি। রোদের মধ্যে গা লাগিয়ে কাজ করতে এত ভাল লাগে না, কোনো কাজটা কি কাজই মনে হয় না। খুব সুন্দর লাগছে বসে আমার কাজ করতে। আজ খুব ঠান্ডা পড়েছে। আর সত্যি কথা, এখন তো মানে পৌষ সংক্রান্তি আসছে, তাই জন্যে সব জামা কাপড় প্রচুর কেচেছি। সব দেখতে পাচ্ছেন কিনা জানি না, মশারি, বিছানা চাদর, অর্ধেক জিনিস তোলা হয়ে গেছে অবশ্য। আর এই হচ্ছে ব্যাপার। চলুন দেখা যাক আর কি করি। পেঁয়াজ রসুন এগুলো সব কেটে ফেলি আগে ফটাফট। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব এক এক করে কেটে ফেললাম। যদিও মুখে যত তাড়াতাড়ি বলছি তত তাড়াতাড়ি তো করতে হয় না, অতটা না, আরও অনেকটা বেশি টাইম লাগে। তো কিন্তু এই রোদে বসে কাজ করতে আমার কোনো কষ্ট হয় না, আমার কেন কারোরই হয় না। টমেটোগুলো কেটে ফেললাম, সব রেডি হয়ে যাবার পরে এখন শুরু করে দেবো আবার রান্না। তো আমার কাটা তো হয়ে গেছে, এখন আমি দেখি আলুটার কি অবস্থা হয়ে রয়েছে। আর ভাবছি মিক্সিতে মশলাটা করে ফেলি। মশলাটা হয়ে থাকলে আলুর দমটা এখনই করে নেবো। দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ও বাবা, প্রেশার কুকারটা ভালো চলছে না, দেখুন কি অবস্থা। এখান থেকে সব বেরিয়ে যাচ্ছে। এখন আমাকে এটাকে ভালো করে লাগাতে হবে। তারপরে প্রেশারের গ্যাসকেটটা না নষ্ট হয়ে গেছে, তা আমাদের ঘরে অনেকগুলো থাকে, আমি এটা সব ফ্রিজে রেখে দিই। ফ্রিজে কেন রেখে দিই তারা দেখাচ্ছি আপনাদেরকে কেন। এই দেখুন, ফ্রিজে আমার কত গ্যাসকেট। অ্যাকচুয়ালি কি হয়, গ্যাসকেটগুলো রাবারের তৈরি হয়, তো বারবার ইউজ করার ফলে সেগুলো একটুখানি স্ট্রেচ হয়ে যায়। আর যখনই আপনি বরফে ওটা রাখবেন না, তখনই ওটা আবার শক্ত হয়ে যায়, তখন আবার এটাকে লাগালেই তখন কাজ হয়। দেখুন লাগাতেই কেমন করতে আরম্ভ করেছে। এই যে এই গ্যাসকেটটা, এটাকে আমি কি করবো বলুন তো, এখন ধুয়ে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো জিনিসটা। এটাকে নিয়ে গিয়ে এখন আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখতে হবে, কিন্তু বরফ থাকতে হবে। ব্যাস হয়ে গেল। একটুক্ষণের মধ্যেই আলুগুলোকে সেদ্ধ, সিটি পড়ে গেল, সিটি পড়তেই আলু সেদ্ধ রেডি। একটু রেখে দিলাম, এরপর মটরটাকে রেডি করে দিলাম। মটরের মধ্যে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, একটু কালো জিরে দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে। অ্যাকচুয়ালি অনেকটা মটরশুঁটি ছিল, তো তাই ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল না দিলে না মটরশুঁটিটা ভালো করে পেস্ট হচ্ছিল না। তো হয়ে গেল। আলুটাকে একটুখানি ঠান্ডা করতে দিলাম, দিয়ে তারপরে এই মটরশুঁটিটাকে আলুটাকে ঠান্ডা করতে দিয়ে মটরশুঁটির কচুরির যে পুরটা সেটা আগে রেডি করে নিলাম। তো মটরশুঁটিটা যেটা বাটা আছে, পেস্ট আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে সেটাকে নিয়ে এবার একটু হালকা নাড়াচাড়া করে তারপরে যা করার সেগুলো যেগুলো দেওয়া সেগুলো দেবো। তা এর মধ্যে দেবো একটুখানি হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু নুন, ব্যাস এইগুলো দিয়েই আপাতত নাড়াচাড়া করে আমার পেস্টটা রেডি হয়ে যাবে। এই আমার জিনিসপত্র, এর মধ্যে এবার একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পর এটাকে ভালো করে নাড়তে হলেই আমার পুর রেডি। তো আমার তো এটা হয়ে গেল, এই যে এটা হয়ে গেছে। এবার এই আলুটা এবার নিয়ে এখন আমি রোদে বসে আলুগুলোকে ছাড়িয়ে ফেলি। যতটা কাজ এগিয়ে থাকে, দুপুরবেলাগুলো আমি ঘুমোই না, ভালো লাগে না, মোবাইল দেখি বা কিছু একটা করি। তো আজকে ভাবলাম রান্নাটা একটু এগিয়ে রাখি।
সেই জন্য। দেখুন রোদটা তো আমাদের এখানে খুবই সুন্দর। এখন আমি আলুগুলো এবার ছাড়াতে বসলাম। রোদটা হালকা হালকা চলেও গেছে তখন। তো কি আর করব, এখন একটু ভাবলাম করে নিই। যতটা মানে কাজ করতে শুরু করলে না, তখন মনে হয় যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ মানে করেই যাই। এটাই হচ্ছে ব্যাপার। আর আলুগুলো সব বসে বসে ছাড়িয়ে ফেললাম। তখন ভাবলাম আলুটা রান্নাও করে, মানে আলুর দমটা রান্নাও করে ফেলি। দিয়ে আমি গেলাম, এবার তখন আলুর দম রান্না শুরু করলাম। করার যেরকম দেয় সাধারণ ব্যাপার। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার ছেলেটা তখন কিছু সেরকম মানে সব কিছু খাচ্ছে, কিন্তু খুব ভয়ে মানে বাইরের খাবারটা একদমই খাচ্ছে না। আর শীতকালে না অনেক কিছু রান্না করি আমি প্রত্যেক বছরই, নিজেই ঘরে বানাই। সেগুলো আমি এখন আপনাদের নাম বলবো না, আপনি যখন বানাবো তখন দেখাবো। কিন্তু জানি না এবছর একটা একটা করে পারবো কি না। তার মধ্যে শুধুমাত্র ফুলকপির সিঙ্গাড়াটা বানালাম, আর ওটাকে কি বলে বানিয়েছি ভেজিটেবিল চপ। আর এই মটরশুঁটির কচুরি তো প্রায় করতাম, কিন্তু ছেলেটা খেতে চাইছে না, ভয় পাচ্ছে যে শরীরটা খারাপ হয়ে যাবে কিনা, কারণ পরীক্ষা তো। এই তো এবারে ওদের বোর্ডের প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে 16 তারিখ থেকে। তো যতই বলি যে টেনশন করিস না, কিন্তু ও তো টেনশন করছেই। সাধারণ ব্যাপারটাতেও টেনশন করছে। যাই হোক, যা হয় আর কি। তো সেই নিয়ে আমি এখন রান্নাবান্নাও খুব কম করছি, তবে বিকেলবেলাগুলো তো কিছু খেতেই লাগে, তাই এই অল্প স্বল্প কিছু বানাই আর কি। তো হয়ে গেল আমার মোটামুটি আলুর দম। এই আমার রান্না শেষ। এখন 4টে বাজে, এতক্ষণে আমার সমস্ত কাজ শেষ হলো। আলুর দমটা তো দেখলেন হয়েই গেছে। এখন আমি একটু হালকা টেস্ট করে আপাতত এখন বন্ধ রাখবো। নুনটা একটু হালকা কম লাগছে, কিন্তু নুনটা কমই থাক, কারণ ভাতের সাথে তো খাবো না, কচুরির সাথে খাবো। হালকা নুন কম থাকাই ভালো। মিষ্টি একটুখানি দিয়েছি, অল্প একটু। এই হচ্ছে ব্যাপার। এখন 4টে বেজে গেছে, বাইরের জামা কাপড়গুলো গুছাবো। আমার আলুর দম তো রেডি হয়ে গেছে। আলুর দমের মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, আর একটা আলাদা বাটি রাখলাম, কারণ আমার হাজব্যান্ড ধনেপাতা খায় না বলে। এবার আটা ময়দাটা মেখে নিলাম একসাথে, একটুখানি তেল দিয়ে দিলাম, দিয়ে এটা রেস্টে রেখে দিলাম। মাখা আমার অলরেডি কমপ্লিট। দেখুন এখানের কি অবস্থা। আজকে যেগুলো সব ধোয়া কাচা হয়েছিল, এগুলো এখন আমি গোছাবো। ময়দাটা মেখে আসলাম, ওটা রেস্টে দিলাম, তারপরে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাবো। আমার গোছানোও কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো যদি আপনাদেরকে পুরো ডিটেল দেখাই না, তাহলে যে আমার ভিডিও কোথায় গিয়ে বড় হবে মানে ভাবা যায় না। আমি রান্নাটার উপর যেহেতু ফোকাস করছি এখন, সেই জন্য আর অন্য কাজগুলো আপনাদেরকে ভালো করে দেখানো হচ্ছে না। তো যাই হোক, এবারে আমি শুরু করব। এবার কচুরিটা প্রথমে তো আটাটাকে মেখে নিয়ে রেখেছিলাম। তারপরে এটা আস্তে আস্তে পুরগুলো ভরবো আর একটা একটা করে রেডি করব। দেখুন খাবার দাবার না বাইরে থেকে কিনেও খাওয়া যায়, কি সবই যেগুলো আমরা বানাই সেগুলো বাইরে থেকে কিনে খাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ির লোকজন না ঘরের রান্নাটাই বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ড তো বাইরের কিছুই খেতে চায় না, কিন্তু ঘরে যে জিনিসগুলো আপনি বানাবেন সেই জিনিসগুলো কিন্তু অনেকটা মানে ভালো করে পছন্দ করে। কিন্তু আপনি কিনে নিয়ে এসে ওকে এইগুলো তো কিনতে পাওয়া যায় না, যাই হোক বাইরের কোনো খাবারই ও একদম পছন্দ করে না। আমার ছেলেটাও আস্তে আস্তে ওরকমই হয়েছে। আর আমার রান্না করতে ভালো লাগে, বরং আমি অনেক বেশি ভালো রান্না করতে পারি, কিন্তু এরা খেতে চায়, এরা ঠিক খাওয়ানোর লোক নয় আর কি। আমাদের বাড়ির লোকজনরা মানে খেতে অতটা ভালোবাসে না। তবে হ্যাঁ, আমি যেগুলো বানাই সেগুলো ওরা খুব পছন্দ করে। আমারও সত্যি কথা বলছি, আমি কিন্তু বিয়ের আগে একদম রান্না করতে জানতাম না, আমার কোনো ইন্টারেস্টই ছিল না, আমার শুধু খাওয়ার দিকে নজর ছিল। কারণ আমার খুব ভালো জিভ ছিল, মানে আমি কোনটা ভালো নুন তেল এটা খুব ভালো বুঝতাম। আর আমার দিদি, আমার বোন, আমার বাপি, মানে এরা সবাই এত ভালো রান্না করতো, আমি শুধু টেস্ট করবার জন্যই ছিলাম। এই হলো, চলো আমার রেডি হয়ে গেছে আমার আলুর দম আর পিস কচুরি। তাহলে এবার আমার রিভিউ দেওয়ার পালা, কারণ ছেলের জন্য সাজিয়ে দিলাম, কিন্তু ছেলে তো আর সামনে আসবে না, তাই এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। দাঁড়া বলছি, এই যে প্রথমের যেগুলো দেখালাম আপনাদের, সেগুলো সব চিড়ে মানে ফেটে যাচ্ছিল না, তারপরেরগুলো কিন্তু একটাও ফাটেনি। কিন্তু আমি আর তখন তাড়াহুড়ো ছেলেটার খাওয়ার খিদে পেয়েছে, তাই আমি অত ভিডিওগুলো করতে পারলাম না, তাই দেখাতেও পারলাম না। ভালো হয়েছে।
খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু যতটা সুন্দর আমি করি আমার অতটা ভালো লাগছে না, খুব একটা নট আপ টু দ্য মার্ক। কোথাও যেন একটু কমতি আছে, মিষ্টিটা একটু কম হয়েছে। যাকে ঠিক আছে, আমি এখন খাই। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চুলগুলো কেমন হয়ে রয়েছে, ঠিক আছে, থাকুক, কিছু করার নেই। তো ভালো লাগলে, ভালো লাগুক আর না লাগুক, লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে তাহলে একটা নেক্সট ব্লগে। টাটা বাই।